সম্প্রতি মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন যে 2026-এর যে বিধানসভা ভোট, সে বিধানসভা ভোটে ভুতুড়ে ভোটার ঢুকিয়ে বিজেপি যে তার ফন্দি করছে। তার অভিযোগ যে যেভাবে দিল্লি এবং মহারাষ্ট্রে এই ভুতুড়ে ভোটারের তালিকা নাম ঢুকিয়ে একটা বিপুল পরিমাণে ভোট আদায় করে জয়ের পথ মসৃণ করেছে, ঠিক একই কায়দায় পশ্চিমবঙ্গেও বিজেপি চাইছে যে এই ভুতুড়ে ভোটার নামের ভোটার তালিকায় নাম তুলে দিয়ে সেই ভোটের মাধ্যমে তারা জয়লাভ করতে পারে বা জয়ের পথে যাওয়ার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন দলের সমস্ত নেতা কর্মীদের যে এই যে ভোটার তালিকা তৈরি হবে, যে সংশোধন হবে, সেই সময় যেন কড়া নজরদারি চালায়। অবশ্য এতে তার অভিযোগ যে সত্যি বা আশঙ্কা যে কিছুটা হলেও সত্যি, সেটা বোঝা গেছে যে সম্প্রতি চম্পাহাটি এলাকাতে দেখা যাচ্ছে প্রায় 4 থেকে 5 হাজার ভুতুড়ে ভোটার নাম সেখানে ঢুকে গেছে এই ভোটার তালিকায়। এরা কারা, কোথা থেকে এসছে, কি তাদের নাম, তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ থাকছে এবং প্রশ্নও উঠছে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। অতীতের অভিজ্ঞতা থেকে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে যারা শাসক দল, অর্থাৎ যাদের হাতে গোটা মেশিনারিটা রয়েছে, তারা বিভিন্ন কায়দায় এই ফলস ভোটার বা বিভিন্ন এই ভুতুড়ে ভোটারের নাম তালিকাভুক্ত করে এবং সেই ভোটগুলিকে তারা পরবর্তীকালে বুথে যারা থাকে সেই বুথ এজেন্ট এবং তাদের যারা দলের কর্মী, তারা যেন তেন প্রকারেণ এই ভোটগুলিকে তারা দলের পক্ষে দেয় এবং দলের পথ মসৃণ করে। এটা বাম আমল থেকে আমরা দেখেছিলাম, যার জন্য সিপিএম আমলে এই রিগিংগুলিকে বলা হতো সায়েন্টিফিক রিগিং। আর এই সায়েন্টিফিক রিগিং দিয়েই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে কিনা সেটা বিতর্কিত ব্যাপার। কিন্তু এই 2026-এর নতুন করে এই ভোটার তালিকার বিতর্ক তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী বলার পরেই দলের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক কুণাল ঘোষও তিনি একইভাবে কিন্তু দাবি করেছেন যে এই ভুতুড়ে ভোটার দিয়ে বিজেপি জেতার ফন্দি করছে। অতএব দলের কর্মীরা যেন সজাগ থাকে। প্রত্যেকটি জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে, যেহেতু তারা নোডাল অফিসার, তার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই ভোটার তালিকায় নাম তুলতে যেন তারা কড়া নজরদারি চালায় এবং ঠিকমতো তারা খতিয়ে দেখে। কিন্তু এই যে ভোটার তালিকা, যদি তৃণমূল কংগ্রেস এই ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার না ঢোকায়, তাহলে কে ঢোকাচ্ছে? সিপিএম এবং কংগ্রেস এই ভুতুড়ে ভোটার তালিকায় নতুন নাম তুলতে পারবে না, বা তুললেও তাদের কোনো লাভ হবে না। কারণ তাদের এখন যে অবস্থান পশ্চিমবঙ্গে দূরবীন দিয়ে দেখতে হবে, তাহলে বাকি থাকলে একমাত্র বিজেপি। আমরা যদি ধরেও নিই যে বিজেপি এই ভোটার তালিকার নাম তুলছে, বিজেপির সত্যি সত্যি কি বুথওয়ারি এমন সংগঠন রয়েছে যে এই ভোটার তালিকা তুলবে, নাম তুলবে? এরকম লোক বিজেপির বুথে যারা কাজ করেন বা যারা সাধারণ কর্মী বা সমর্থক রয়েছেন, তারা কিন্তু এত পরিশ্রম করতে রাজি না। তারা সহজে একটা কাজ করতে অভ্যস্ত এবং রাজ্যের মানুষের হাতে সমস্ত তারা দায়িত্ব তুলে দিয়েছে যে মানুষ তাদের ভোট দিয়ে তাদের জিতিয়ে নিয়েছে, তাদের গদিতে বসাবে এবং তারপর তারা নিজেদের মতো করে রাজ্য চালাবে। নিজেদের নেতা কর্মীরা যে খেটে সংগঠন তৈরি করবে, সংগঠন ওয়ারি যারা কাজ করবে, সাংগঠনিক শক্তি দিয়ে তারা এই ভোটে লড়বে, এই বান্দা তারা নয়। তারা মেজাজে রয়েছেন, কেউ বা ফেসবুকে, কেউ বা সোশ্যাল নেটওয়ার্কে তারা রয়েছেন এবং বড় বড় ডায়লগও তারা মেরে যাচ্ছেন। কিন্তু বুথে যে কাজ করার কথা, সেই কাজ কিন্তু এখনো পর্যন্ত আমাদের চোখে পড়ছে না। তাহলে এই নামের তালিকাটা কারা তৈরি করছে? আর এখান থেকেই সন্দেহ জাগছে বিজেপির পেছনে যারা এই ভোটটা করায়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস, তাদের এত বড় নেটওয়ার্ক এবং তাদের এই ডেডিকেটেড এত বেশি সংখ্যক তাদের এই স্বেচ্ছাসেবক রয়েছে, এরা কিন্তু খুব মারাত্মক। মহারাষ্ট্রে এবং দিল্লিতে দেখা গেছে যে এই যারা আরএসএসের যারা মেম্বার অর্থাৎ সদস্য, তারা প্রায় কোথাও না কোথাও তারা মিটিং করেছে, 50 থেকে 60 হাজার গোপন মিটিং করেছে এবং প্রত্যেকটি বুথে এরা কড়া নজরদারি চালিয়েছে এবং নিজেদের যে নেটওয়ার্ক, নিজেদের যে সাংগঠনিক দক্ষতা, সেটা দিয়েই তারা এই ভোটগুলিকে তারা করেছে এবং দেখা গেছে যে তার সুফলও তারা পেয়েছে। ফলে যদি 2026-এ মুখ্যমন্ত্রীর আশঙ্কা যদি সত্যি হয়, যদি আইবির যে রিপোর্ট, সেই রিপোর্ট যদি সত্যি হয়, তাহলে কিন্তু
সামনে একটা অশনি সংকেত দেখা দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যার এই 2026 বিধানসভার আগে আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যরা কতটা সক্রিয় হয় সেটা কিন্তু খুব মন দিয়ে আমাদের লক্ষ্য করতে হবে। এর মধ্যেই সংঘ প্রধান মোহন ভাগবত ঘুরে গেছেন এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে অনেকেই অভিযোগ করছেন যে আরএসএসের জন্যই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছেন, তিনি কিন্তু খুব অর্থবহুল একটা হাসি হেসেছেন। সেই হাসির অনেক অর্থ হতে পারে। 2026 বিধানসভা তৃণমূলের কাছে যেমন চ্যালেঞ্জের, তেমনি বিজেপির কাছেও চ্যালেঞ্জের। তার কারণ ইতিমধ্যে বিজেপি উড়িষ্যা, আসাম, বিহার এই 3টে জায়গাতে তারা সরকার গড়েছে এবং তারা রাজ্য চালাচ্ছেন। সেখানে এই 3টের মধ্যে 4টের মধ্যে একমাত্র বাংলা, যে এখনও পর্যন্ত বিজেপি এখানে তাদের যে দক্ষতা বা তাদের যে জয়, সেই জয় এখনও জয়ের স্বাদ পায়নি। স্বাভাবিকভাবে এই বাংলাকে জয় করার জন্য বা বাংলা দখলের জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে বিজেপি, এমনটাই মনে করছেন। এবং ইতিমধ্যেই দিল্লি থেকে বারবার করে জানিয়ে দেওয়া হয়েছে যে সর্বশক্তি নিয়ে সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে বাংলাতে ঝাঁপিয়ে পড়তে হবে 2026 বিধানসভার লক্ষ্য নিয়ে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ছাড়াও আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্ব বেশ কয়েকবার আসবেন 2026 বিধানসভার আগে এবং সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে, একথা বলার অপেক্ষা রাখে না। তার সাথে যদি যোগ হয় এই আরএসএসের সক্রিয়তা, অতি সক্রিয়তা, তাহলে কিন্তু তৃণমূলের কাছে এই লড়াইটা খুব কঠিন লড়াই। একত্রিত হয়ে একসঙ্গে তৃণমূলের মধ্যেও যে গোষ্ঠীদ্বন্দ্ব, পিসি ভাইপোকে কেন্দ্র করে যে একটা বিভেদ তৈরি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে দলের মধ্যে, এটা যেন আর ফাটল না বাড়ে। নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিয়ে, নিজেদের মধ্যে সমঝোতা করে নিয়ে একসাথে যদি ঝাঁপাতে না পারে, তাহলে কিন্তু খুব কঠিন লড়াই। 2026 বিধানসভা কঠিন লড়াই বিজেপির কাছেও এবং তৃণমূলের কাছেও। একজন তাদের জয় ধরে রাখতে পারে কিনা, আরেকজন সমস্ত দেশে তাদের এই জয়ের ধারা অব্যাহত রাখলেও বাংলাতে এখনও পর্যন্ত তারা কিন্তু দাঁত ফোটাতে পারেনি। ফলে বিজেপির কাছেও একটা বিরাট চ্যালেঞ্জ। ফলে ঘুরে ফিরে এই ভোটার অর্থাৎ ভুতুরে ভোটারের যে নামের তালিকা তৈরি হয়েছে, এই ভুতুরে ভোটার নামের তালিকার পেছনে কারা রইল সেটা কিন্তু আমাদের এখনও অজানা রয়ে গেল। সামনে আরও পরিষ্কার হবে এই দিনগুলি।